আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে ফ্রাইডে চলে আসলাম আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য। আমি আসলে একটা ব্যাপার আপনাদেরকে শেয়ার করতে চাই যে আসলে এই যে আমরা প্রতিদিন দৌড়াচ্ছি, কেউ কাজের জন্য দৌড়াচ্ছি, কেউ ব্যবসার জন্য দৌড়াচ্ছি, কেউ আবার জীবনের সংগ্রামের জন্য দৌড়াচ্ছি, কিন্তু এই দৌড়ের মাঝে একটা প্রশ্ন আমাদের মনে আসলে জাগে। সত্যি কথা, আমাদের রিজিক আসলে কে ঠিক করে রাখে? কেউ কি নিজের হাতে আসলে ঠিক করে নাকি না, নাকি আসলে রিজিকের মালিক আল্লাহ? ইসলাম কি বলে? ইসলাম বলে আল্লাহ তাআলা জন্মের আগেই আমাদের রিজিক সেট করে রাখছে। এটা কিন্তু সত্যি। এখন আসেন দেখি এই বিশ্বাসের ভালো দিকগুলো কি আর খারাপ দিকগুলোই কি। খারাপ আসলে কোনো দিক নেই, কিন্তু আসলে আমরা ভুল বুঝি যে আসলে এই ব্যাপারগুলো এভাবে ঘটে। ঠিক আছে, আমরা কোথায় কোথায় ভুল করি? ধরেন ভালো দিক হলো মানসিক শান্তি বা ভরসা। ভাবুন তো, একজন দিনমজুর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে যাচ্ছে, কখনো খাবার পায়, কখনো খাবার পায় না। এখন যদি সে ভাবে বা বিশ্বাস করে আল্লাহ আমার রিজিক ঠিক করে রাখছেন, তিনি আমাকে না খেয়ে রাখবেন না, তাহলে তার মনে দুশ্চিন্তা কি কমে যায়। এই ভরসাই তাকে হতাশার অন্ধকার থেকে বাঁচিয়ে রাখে। আমরা সবাই জানি যে ভরসা মানুষকে সামনে এগিয়ে যেতে কি করে, শক্তি দেয়। এখন আরেকটা আছে ব্যাপার, অহংকার থেকে মুক্তি। হ্যাঁ, যে ধরুন একজন ব্যবসায়ী প্রচুর অনেক সম্পদ আছে, সে যদি ভাবে এটা আমার বুদ্ধি, আমার পরিশ্রম, তাহলে তার মনে কি একটা অহংকার চলে আসবে, তাই না? কিন্তু সে যদি মনে করে না এটা আল্লাহর দান, হ্যাঁ, আমরা শুধু আসলে মাধ্যম, তাহলে সে কি বিনয়ী হয়, সে বুঝবে সম্পদ শুধু আসলে নিজের জন্য নয়, সমাজে মানুষের সাথে কি ভাগাভাগি করার জন্য। এখন আরেকটা দিক, ধরেন চেষ্টা করার অনুপ্রেরণা। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু বলেছেন যে চেষ্টা করো, ফল আল্লাহর হাতে। এই বিশ্বাস আমাদের শেখায় কি অলস বসে থাকা যাবে না, বরং চেষ্টা করতে হবে। চেষ্টা না করলে আমার বাসায়, আপনাদের বাসায় কেউ দেয়া যাবে না। কারণ আল্লাহর দরজা খুলবেন কেমনে যদি আমরা নক করি, নক না করি? দরজা খুলতে, দরজা, রিজিকের দরজা অবশ্যই খুলবে, কিন্তু করার নাড়তে হবে। হ্যাঁ, চেষ্টা চালায় যেতে হবে। এতে করে আমরা অনুপ্রাণিত হই না। এখন আমরা যেটা আসলে ভুল বুঝি, হ্যাঁ, অলসতা বা হাল ছেড়ে দেওয়া যায় না, দৌড় আমাদের তো আসলে দিবেই, সেট তো করেই রাখছে রিজিক। হ্যাঁ, হবে, যা লেখা আছে তাই হবে, চেষ্টা করে লাভ কি, এই ভাবলাম আমাদেরকে অলস করে দেয়। কেউ চাকরি খোঁজে না, ব্যবসা খোঁজে না, ব্যবসা করার সাহস পায় না, নতুন কিছু করার সাহস পায় না, শুধু বলে যা লেখা আছে তাই হবে। ফলে কি হয়, আমাদের সামনে এগিয়ে যাওয়া থেমে যায়। হ্যাঁ, এতে করে আমাদের অবশ্যই লস হয়। এখন আরেকটা খারাপ দিক, আমরা যেটা ভাবি যে দারিদ্রতার অজুহাত, হ্যাঁ, আমার এটা নাই, সেটা নাই, আমার বাপের নাই, আমার ভাইয়ের নাই, আমার বাপ দাদার নাই, কেমনে হবে, আমার ভাগ্যটাই খারাপ। কিন্তু সত্যি কথা আসলে অনেক সময় এই কথার আড়ালে চেষ্টা না করার অজুহাত থাকে। হ্যাঁ, যে কৃষক ভরে ওঠে জমি চাষ করে, তার জমিতে তো অবশ্যই ফসল থাকবে, ফল থাকবে। আর যে কৃষক জমি আছে কিন্তু চেষ্টাই করে না, তাহলে তার জমিতে কি থাকবে? কিছুই থাকবে না। ব্যাপারটা এরকম, আল্লাহ সব কিছু দরজা খুলে রেখেছেন, কিন্তু দরজা তো ঠেলতে হবে আমাদের, না ঠেলে তো দিবে না ভাই। আরেকটা খারাপ দিক আছে, বা খারাপ দিক বলতে আমরা যেটা ভাবি অন্যায়ের সাফাই দেওয়া। হ্যাঁ, আরেকটা, যেমন কেউ অন্যায়ভাবে হারাম পথে টাকা ইনকাম করে, অনেকে বলে এটাই তার রিজিক, কিন্তু না ভাই, এটা তো রিজিক না, আল্লাহ আপনার কপালে সেট করে রাখছে। এখন আপনি একটা পর্যায়ে, একটা সময়ে ওই পর্যায়ে যাবেন, কিন্তু আপনার চিন্তা ভাবনা কি, ভালো না খারাপ? আপনার চিন্তা ভাবনা যদি খারাপ হয়, তাহলে আপনি খারাপভাবেই ওই পর্যায়ে যাবেন। আর আপনার যদি চেষ্টা থাকে না, আমার রিজিক তো আল্লাহ লিখে রাখছে, দেখে আমি চেষ্টা করি, ভালোভাবে চেষ্টা করুন, আপনি ওই খারাপভাবে যে ওই পথে গিয়েছিলেন বা যাবেন, ওইটা ভালোভাবেও যেতে পারবেন। হ্যাঁ, তো আসলে রিজিক হলো হালাল পথে, শান্তির পথে ইনকাম করা। হ্যাঁ।